এত বড় হয়ে গেলাম কিন্তু মা বাবার আদর কি বুঝতে পারলাম না। বাবার আদর ভালোবাসায় কেমন ফিলিংস জানি না। ছোট থেকে একটা বুয়া মানে আন্টির কাছে বড় হয়েছি। ছোটবেলা আন্টি খাইয়ে দিত, অসুস্থ হলে আন্টি সেবা করত। আর মা বাবা শুধু টাকার পিছনে ছুটে বেড়াচ্ছে, আমাকে সময় দিত না। আমাকে সময় দেওয়ার তাদের কাছে সময় নেই। থাকবে কেমন? আব্বু তার বিজনেস নিয়ে ব্যস্ত আর আম্মু তার কলেজের কাজ নিয়ে। আম্মু কলেজের প্রিন্সিপাল। কোনো কিছু চাওয়ার আগেই সব কিছু পেয়ে যাই। চেয়ে নেওয়ার মধ্যে যে একটা আনন্দ আছে সেই আনন্দ পাইনি। আগে খুব কষ্ট হতো কিন্তু এখন এগুলোর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। যাই এখন কলেজ যাবার জন্য রেডি হয়নি। এতক্ষণ যে কথা বলছিল সে এই গল্পের নায়িকা, নাম নীলা। এবার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী, দেখতে অনেক সুন্দর এবং মিষ্টি, দুধে আলতা গায়ের রং। প্রতিদিন কত ছেলে তার পিছনে ঘুরে তার ঠিক নেই। অনেকগুলো প্রপোজ পেয়েছে কিন্তু নীলা একটাও অ্যাকসেপ্ট করে নাই, কারণ তার কাউকে পছন্দ হয়নি। চলেন গল্পে ফেরা যাক। নীলা, আজ গাড়ি নিয়ে যাব না, রিকশায় হেঁটে যাব। নীলা একটা পিঙ্ক কালারের জামা পরেছে আর একটা নীল রঙের ওড়না গলায়। ঠোঁট হালকা গোলাপি লিপস্টিক, চুলগুলো খোলা। দেখতে এখানে আসমান থেকে নেমে আসা পরী মতো লাগছে। এখন যদি কোনো কবি নীলাকে দেখত তাহলে সেই কবি চোখ বন্ধ করে একটা কবিতা লিখে ফেলত। কোনো সাহিত্যিক যদি দেখত তাহলে ওকে নিয়ে সাহিত্য বর্ণনা শুরু করে দিত। নীলা বই নিয়ে রুমে থেকে বেরিয়ে এলো। নীলা, আন্টি গেলাম। আন্টি, আচ্ছা জামা। নীলা, আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাসার বাইরে চলে এলাম। বাইরে এসে দেখি একটাও রিকশা নেই, মনটা একটু খারাপ হলো, তাই হাঁটতে লাগলাম। এখান থেকে কলেজ বেশি দূরে না, 10 মিনিট হাঁটলেই যাওয়া যাবে, তাই হাঁটতে লাগলাম। নীলা একটু হেঁটে যেতে পিছন থেকে একটা রিকশাওয়ালা বলল, রিকশাওয়ালা, ম্যাম যাবেন নাকি? নীলা কারো কথা শুনে পিছনে ঘুরে তাকালো, ঘুরে তাকিয়ে দেখতে লাগল। নীলা, এত সুন্দর ছেলে রিকশা চালাচ্ছে। মনে মনে নীলা ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখতে লাগল। ছেলেটা ময়লা জামা কাপড় পরে আছে। ছেলে, এই যে ম্যাম যাবেন নাকি? ছেলেটার ডাকে নীলা বাস্তবে ফিরল। নীলা, হুম, চলেন। ছেলে, কলেজ যাবেন মনে হয়? নীলা, হুম। নীলা রিকশায় উঠে পড়ল, তারপর ছেলেটি রিকশা চালাতে লাগল। কিছুক্ষণ পর কলেজের কাছে চলে এলো। নীলা নেমে গেল। নীলা, কত টাকা? ছেলে, 20 টাকা ম্যাম। নীলা একটা 50 টাকার নোট দিয়ে বলল। নীলা, এই নাও। ছেলে, ম্যাম এখানে দাঁড়ান, আমি টাকাটা ভাঙিয়ে নিয়ে আসি। নীলা, না, এই টাকা আপনার কাছে রেখে দিন। ছেলে, না ম্যাম, আমার যেটা পাওনা সেটা নিব, এর থেকে বেশি নিব না। নীলা, আরে রাখেন তো। ছেলে, না ম্যাম। তখনই পাশ থেকে হৃদয় বলল। হৃদয়, কি হয়েছে? নীলা, এই রিকশাওয়ালার সাথে কি নিয়ে কথা কাটাকাটি করছো? কিছু করে থাকলে বলো, ওর এমন অবস্থা করব 1 মাস বিছানা থেকে উঠতে পারবে না। এ হচ্ছে হৃদয়, নীলার 1 ক্লাস সিনিয়র, মানে অনার্স 3য় বর্ষে ফার্স্ট বয়, দেখতে অনেক হ্যান্ডসাম। নীলাকে পছন্দ করে। নীলা, কিছু হয়নি, তুমি যেতে পারো। আর আপনি টাকাটা রেখে দিন, অন্যদিন না হয় আপনার রিকশায় উঠে শোধ করে নিব। ছেলে, জি। ছেলেটা চলে গেল। নীলা কলেজের ভিতরে চলে গেল। হয়তো মনে মনে গালি দিচ্ছেন যে এতক্ষণ থেকে নায়কের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি না বলে। গল্পের সাথে থাকুন, নায়ককে পেয়ে যাবেন। নীলা, কিরে তোর কেমন আছিস? রূপা, ভালো, তুই? নীলা, আলহামদুলিল্লাহ ভালো। কিরে মিম, তোকে চিন্তিত মনে হচ্ছে? মিম, আর বলিস না, আমার বলদটা আমার উপর রাগ করে আছে। নীলা, হা 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 হা, কেন? মিম,
রাতে অনেকবার ফোন দিয়েছিল কিন্তু অনেক দেরি করে রিসিভ করেছি বলে। নীলা, হা 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 হা, ঠিক হয়ে যাবে। মিমি, হুম। নীলা, মিম, রূপা এরা তিনজন বেস্ট ফ্রেন্ড। রূপা, কিরে তোর গাড়ি কোথায়? নীলা, আজ গাড়ি নিয়ে আসি নাই, রিকশায় আসার ইচ্ছা হলো তাই ইচ্ছা পূরণ করার জন্য রিকশায় এলাম। মিম, খুব ভালো তো। নীলা, হুম। ওরা আড্ডা দিতে লাগল। একটু পর নীলা একটা ছেলেকে দেখে বলল, নীলা, এই দাঁড়ান। নীলার কথা শুনে ছেলেটি দাঁড়াল। নীলা, এখানে এসো। ছেলেটা নীলার কাছে গিয়ে বলল। ছেলে, জি ম্যাম বলেন। নীলা, আমি কি তোমার কলেজের শিক্ষিকা? ছেলেটা নীলার দিকে তাকিয়ে বলল। ছেলে, মনে হচ্ছে না। নীলা, তাহলে ম্যাম বলেন কেন? আর আপনি এখানে যে? ছেলে, কেন আসতে পারি না বুঝি? রূপা, নীলা, ছেলেটার সাহস দেখছিস, উল্টা তোরে প্রশ্ন করছে। নীলা, তুই চুপ, হুম পারেন। কিন্তু এখানে কোনো কাজ আসছেন নাকি? ছেলে, জি, আমি এখানে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। নীলা, তাহলে তো তুমি আমার জুনিয়র। ছেলে, বুঝলাম না। নীলা, আমি তোমার এক ক্লাস সিনিয়র। ছেলে, ওহ, আচ্ছা আপু, আমি যাই। নীলা, দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? গার্লফ্রেন্ড আছে নাকি? হেসে। ছেলে, আমার মতো রিকশা চালকের সাথে কে প্রেম করে? মিম, তুমি রিকশা চালাও? ছেলে, জি। কেন আপনি জানেন না? আমার তো মনে হয় এই কলেজের সবাই জানে বিষয়টা। মিম, রিকশা চালায় আর ভাব দেখে মনে হয় কি বাবা করে কত বড়লোকরা ছেলে, কত টাকা পয়সার মালিক। ছেলে, আপু একটা কথা বলি, কিছু মনে করবেন না। আপনাদের মতো মানুষের জন্য না, আজ আমাদের দেশ পিছিয়ে আছে। যদি কোনো মানুষ কোনো ছোট কাজ করে তাহলে তাদের নিয়ে উপহাস করেন, তাদের নিয়ে মজা করেন, জানেন তাদের তখন খুব কষ্ট হয় কিন্তু পেটের দায়ে তাদের কাজ করতেই হয়। এই যে আমাকে অপমান করলেন, আমার অনেক কষ্ট হচ্ছিল, অনেক খারাপ লাগছিল, কিন্তু এখন অনেকটা সহ্য হয়ে গেছে, তাই আর তেমন খারাপ লাগে না। আপনাদের মানুষ একটাই সমস্যা, আপনারা নিচু শ্রেণীর মানুষদের দেখতে পারেন না, এটা ভালো না। তারাও মানুষ, তাদের কষ্ট হয় এমন অপমানে। আপনারা টাকার অহংকারে ভুলে যান আমাদের মতো মানুষ আছে, তাই আপনারা দিনে 3 বার ভালো করে খেতে পারেন। না হলে না খেয়ে থাকতেন। আর আপনার মধ্যে মনে হয় সুশিক্ষা নেই, থাকলে এমন কথা বলতে পারতেন না। মনে হয় কাজী নজরুল ইসলামের লেখা প্রবন্ধ উপেক্ষিত শক্তির উদ্বোধন পড়েন নাই, পড়লে বলতে পারতেন না। একটা কথা মাথায় রাখবেন, কোনো কাজ ছোট না। সরি, এত কথা বলার জন্য, ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন, আমি গেলাম, আমার ক্লাস আছে। ছেলেটা ঠিকই বলেছে, আমরা ভুলে যাই যে নিচু শ্রেণীর মানুষগুলোও মানুষ। আমরা ভুলে যাই যে তাদের মান সম্মান আছে। আমরা ভুলে যাই তাদের জন্য আমরা খেতে পারি। তারা যদি না থাকতো তাহলে না খেয়ে মরতাম। তখন কোটি কোটি টাকা কোনো কাজে আসতো না। ছেলেটা চলে গেল। নীলা শুধু ছেলেটার মুখের দিকে এক ধ্যানে তাকিয়েছিল। আর মিম মাথা নিচু করে রেখেছে। নীলা কি মনে করে মুচকি হেসে উঠল। রূপা, তোর আবার কি হলো? নীলা, কোথায় কি হলো? রূপা, এই তো মুচকি হাসলি। নীলা, কখন? রূপা, তোর মাথা মনে হয়ে গেছে। তোরে পাবনা হাসপাতালে ভর্তি করাতে হবে। নীলা, এগুলো বাদ দে। আর মিম, তুই মনে হয় ভালোমতো শিক্ষা পেয়েছিস? মিম, হুম, ছেলেটা আমার চোখ খুলে দিল। নীলা, হুম, তার জন্য ওকে সরি এবং একটা ধন্যবাদ দিয়ে দিবি। মিম, হুম। নীলা, চল, ক্লাসের সময় হয়ে এসেছে। রূপা, হুম চল।
তারপর তিনজন মিলে ক্লাসে চলে এলো। ছেলেটা একা বসে আছে, তার কোনো বন্ধু বান্ধব নেই। থাকবে কেমন করে, যে পোশাক আশাক পরে আছে তার সাথে কেউ বন্ধুত্ব করতে চায় না। সবাই ছেলেটাকে নিয়ে হাসাহাসি করছে। সেই দিকে ছেলেটার কোনো খেয়াল নেই, সে নিজের মতো বসে আছে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার এলেন। স্যার এসে ক্লাস করতে লাগলেন। একসময় মীরা ছেলেটাকে রাগানোর জন্য বলল, মীরা, স্যার আমাদের ক্লাসে একজন রিকশাচালক আছে, চাইলে আপনি তার রিকশায় ঘোরাঘুরি করতে পারেন। স্যার, মীরা চুপ করো। স্যারের এমন ধমক শুনে মীরা চুপ হয়ে গেল। স্যার ক্লাস করে চলে গেলেন। মীরা দেখতে অনেক সুন্দর, কিন্তু অনেক অহংকারী। অহংকার কারণে তার পা মাটিতে পড়ে না। একে একে ক্লাস শেষ হল। ছেলেটা ক্লাস শেষ করে কলেজের বাইরে আসলো। এসে ব্যাগ বই খাতা রাখল, তারপর ব্যাগ থেকে একটা শার্ট বের করে একটা পাশে থাকা দোকানের আড়ালে গিয়ে পরে থাকা শার্ট চেঞ্জ করে ব্যাগ থেকে নিয়ে আসা শার্টটা পরে নিল, কারণ ছেলেটার ওই একটা মাত্র ভালো শার্ট। ছেলেটা আবার কলেজের সামনে এসে রিকশা নিয়ে দাঁড়াল। দাঁড়িয়ে আছে তখন নীলা কোথা থেকে এসো বলল, নীলা, চলো যাওয়া যাক। জি ম্যাম। নীলা, ম্যাম বলো কেন? ছেলে, আপনারা বড় লোক মানুষ, না বললে আবার আপনাদের ইগোতে আঘাত লাগে। নীলা রিকশায় উঠে পড়ল। নীলা, চলো বরং যেতে যেতে কথা বলি। ছেলে, জি। ছেলেটা তার আপন গতিতে চলতে লাগল। নীলা, সবাই এক না বুঝলা? জি। নীলা, হুম, তোমার নাম কি জানতে পারি? ছেলে, নীল। নীলা, খুব সুন্দর নাম তো, আমার নাম জানতে চাইলে না যে? নীল, প্রয়োজন মনে করলাম না তাই। নীলা, ও, তুমি রিকশা চালাও কেন? সেভাবে বলি নাই। নীল, কারো কারো মাথার উপর ছাদ আছে, তাই কেউ কেউ কাজ করে না। কিন্তু আমাদের মতো অনেক আছে যাদের মাথার উপর ছাদ নেই, তাই আমাদের মতো অনেক কাজ করতে হয়। নীলা, বুঝলাম না। নীল, বাবা নামক ছাদটা আমার মাথার উপর নেই, তাই আমাদের ছেড়ে না ফেরার দেশে অনেক আগেই চলে গেছে। আর রিকশা এই জন্য চালাই, এটা আমার বাবার শেষ স্মৃতি। আমাকে এটা চালতা অনেক ভালো লাগে। নীলা, সরি। নীল, ইটস ওকে। নীলা, তোমার বাসায় কে কে আছে? নীল, আমি, আমার মা আর একটা ছোট বোন। আপনারা বাসার সামনে চলে এসেছি। নীলা, ওহ। নীলা রিকশা থেকে নেমে গেল। নীলা টাকা বের করে বলল, নীলা, এই নাও তোমার টাকা। নীল, সকালের টাকা শোধ হয়নি, বরং আপনি আমার কাছে আরো 10 টাকা পাবেন। নীলা, আরে রাখো তো। নীল, না ম্যাম। থাক, আমি আপনার কাছে ঋণী হয়ে থাকতে চাই না। নীলা, আমার কাছে আবার কিসের ঋণী হয়ে থাকবা? অবাক হয়ে। নীল, এই তো সকালে 50 টাকা দিয়েছেন। তা এখনো শোধ হয়নি আর আপনি আবার আমাকে টাকা দিচ্ছেন। নীলা, ঠিক আছে, নেওয়া লাগবে না, আগামী কাল থেকে প্রতিদিন আমাকে নিয়ে যাবা আর আসবা কেমন? নীল, হুম পারি, কিন্তু একটা শর্ত আছে। নীলা, কি শর্ত? নীল, টাকা নিয়ে ঝামেলা করতে পারবেন, যা ভাড়া লাগবে তা দিতে হবে কিন্তু। নীলা, ঠিক আছে, কিন্তু আগামী কাল থেকে প্রতিদিন আমাকে নিতে আসবে। নীল, জি ম্যাম, আমি যাই তাহলে। নীলা কোনো কথা না বলার সুযোগ দিয়ে নীল রিকশা চালিয়ে চলে গেল। নীলা যতক্ষণ নীলের রিকশা দেখা যাচ্ছিল ততক্ষণ তাকিয়েছিল। নীলার মুখে মুচকি হাসি ফুটে উঠল। সে কোনো হাসল, সে নিজেও বুঝতে পারল না। তারপর বাসার ভিতরে চলে এলো। নীলা, আন্টি, আন্টি কোথায় তুমি? আন্টি, এই তো আমি রান্নাঘরে। নীলা রান্নাঘরে গিয়ে আন্টিকে জড়িয়ে ধরল। আন্টি, কিরে মা, তোর আবার কি হলো? মনে হচ্ছে অনেক খুশি খুশি লাগছে।
নীলা, হুম আন্টি অনেক। আন্টি, কেন রে মা? নীলা, জানি না আন্টি, কিন্তু খুব খুশি লাগছে, কেন লাগছে আমি নিজেও জানি না। আন্টি, কারো প্রেমে পড়ল নাকি? হেসে নীলা, জানি না বলেই নীলা ওর আন্টিকে ছেড়ে ওর রুমে চলে গেল। নীল সাইমার স্কুলের সামনে এসে দাঁড়ালো ওকে নিয়ে যাওয়ার জন্য। সাইমা হচ্ছে নীলের ছোট বোন। নীল দাঁড়িয়ে আছে, তখনই সাইমার স্কুল ছুটির ঘণ্টা পড়ল। একটু পর সাইমা এসে বলল, সাইমা ভাইয়া চল। নীল, চল। নীল রিকশা চালাতে লাগল। নীল পিছনে ঘুরে দেখল সাইমা ফুচকাওয়ালা দিকে তাকিয়ে আছে, কিন্তু ওর ভাইয়াকে কিছু বলছে না। সাইমা জানে ওর ভাইয়ার কাছে বেশি টাকা নেই, আর যেটি টাকা আছে হয়তো তাদের আজকের খাওয়ার জন্য চাল ডাল কিন্তু হবে। নীল ব্যাপারটা বুঝতে পারে, ফুচকাওয়ালার কাছে গিয়ে রিকশা থামাল। সাইমা, কিরে ভাইয়া, এখানে রিকশা থামলি যে? নীল, তুই ফুচকা খাবি তাই। সাইমা, তোরে কখন বললাম আমি ফুচকা খাবো? নীল, বলিস নাই, কিন্তু তোরে দেখলাম তুই ফুচকাওয়ালার দিকে তাকিয়েছিল। সাইমা, না ভাইয়া, এমনি তাকিয়েছিলাম। নীল, এমনি কি কেউ তাকিয়ে থাকে? সাইমা, আমি থাকি, চল। নীল, তুই ফুচকা খাবি তারপর যাব। সাইমা, আমার ইচ্ছা করছে না রে ভাই, পেটটা কেমন করছে, তাড়াতাড়ি বাসায় চল। নীল, মিথ্যা বলিস কেন? সাইমা, সত্যি বলছি। নীল, সত্যি তো? সাইমা, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এবার বিশ্বাস হল। নীল, না। সাইমা, চল তো, রেগে। নীল, রাগ করিস কেন, আচ্ছা চল। সাইমা, হুম। সাইমা মিথ্যা বলল। ওর খুব ইচ্ছে করছিল ফুচকা খেতে, কিন্তু খেতে পারল না, কারণ সব ইচ্ছা পূরণ হয় না, বিশেষ করে গরিবদের। নীল আর সাইমা বাসায় চলে এলো। নীল গোসল করে নামাজ পড়ে এসে বলল, নীল, মা খেতে দাও। নীলের মা, বসো দিচ্ছি। নীল মেঝেতে একটি মাদুর পাড়া আছে, সেখানে বসে পড়ল। নীল, মা সাইমা কোথায়? মা, মনে হয় ওর রুমে আছে। নীল, ও খাবে না, ডাক দাও। মা, হুম। সাইমা, সাইমা। মায়ের ডাক শুনে সাইমা এলো। সাইমা, বলো। নীল, তোর খিদে পায়নি? সাইমা, হুম। নীল, তাহলে এখানে এসে বসো। সাইমা নীলের পাশে বসে পড়ল। নীল, মা 2টা প্লেট কেন? আর একটা কোথায়? মা, আর একটা কি করবি? নীল, কি করব মানে, তুমি খাবে না? মা, হুম, একটু পরে। নীল, না, তোমাকে এখনই খেতে হবে। তোমাকে বলি নাই যেন তুমিও আমাদের সাথে খাও? আর তুমি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের কথা অমান্য করছো কেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম কি বলে নাই তোমরা তোমাদের সপরিবার একসাথে খেতে বসবা, যেন কেউ না খেয়ে থাকে খাবার নেই বলে? তাই তোমার একসাথে খেতে বসবা, যেন ভাগাভাগি করে খাও, তাহলে সবাই সমান সমান খেতে পারবে আর কেউ না খেয়েও থাকবে না। হয়তো লেখা লেখিতে উল্টাপাল্টা হতে পারে, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম ঠিকই বলেছেন। আমার কথা না বিশ্বাস হলে কোনো আলেমের কাছ থেকে জেনে নিতে পারেন। ভুল ত্রুটি মার্জিত। মা, আচ্ছা যাচ্ছি। নীলের কথা শুনে ওর মা আরেকটা প্লেট আনতে গেল। তারপর তারা একসাথে খাওয়া দাওয়া শেষ করল। নীল কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আবার রিকশা নিয়ে বের হয়ে গেল। বিকেলে ছাদে বসে বসে নীলা বই পড়ছে। হঠাৎ ফিক করে হেসে উঠল। নীলা, আমার এমন কেন হচ্ছে? ও নিজেকে নিজেই প্রশ্ন করল, কিন্তু উত্তর খুঁজে পেল না। সন্ধ্যার আগে নীল বাসা ফিরল, তারপর নামাজ আদায় করে টিউশনি পড়াতে যাওয়ার জন্য বের হয়ে গেল।
একটু পর নীল আর ছাত্রর বাসার সামনে এসে কলিং বেল চাপ দিল। একটু পরে ছাত্রর বাবা এসে দরজা খুলে দিল। নীল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ছাত্রর বাবা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? নীল, আলহামদুলিল্লাহ ভালো। নীল তারপর ওর ছাত্র রাজকে পড়াতে ওর রুমে চলে আসলো। নীলকে দেখে রাজ বলল, রাজ, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? নীল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? রাজ, আলহামদুলিল্লাহ ভালো। নীল রাজকে পড়াতে লাগল। নীল রাজকে পড়ানো শেষ করে বের হয়ে আসতে যাবে তখন ছাত্রের বাবা, নীল, ডিনার করে যাও। নীল, না আঙ্কেল, বাড়িতে কাজ আছে। নীল চলে এলো। এসে নামাজ আদায় করে একবারে বাসার মধ্যে গেল। মিসেস রুবিয়ারা, মানে নীলের মা বলল, মা, খেতে আই। নীল, হুম, সাইমা তাড়াতাড়ি আই। সাইমা, আসেছি। রুমের ভিতর থেকে সাইমা এলো। তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করল। সাইমা, ভাইয়া একটা অঙ্ক বুঝতে পারছি না। নীল, বই খাতা নিয়ে আই, বুঝিয়ে দিচ্ছি। সাইমা, হুম। সাইমা বই খাতা নিয়ে এলো। নীল পড়া বুঝিয়ে দিল। নীল, আর কোথাও সমস্যা আছে? সাইমা, না, আজকের মতো কোনো সমস্যা নেই। নীল, ওকে, যা পড়তে বসো। সাইমা, হুম। নীলও তার রুমে গিয়ে পড়তে বসল। নীল 12 পর্যন্ত পড়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে নীল খাওয়া শেষ করে রিকশা নিয়ে বের হয়ে গেল। তারপর 8:30 পর্যন্ত রিকশা চালিয়ে বাসায় আসল। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হল। নীল, সাইমা, তোর হল? সাইমা রুম থেকে বের হতে হতে বলল। সাইমা, হুম ভাইয়া, হয়েছে। চলো যাওয়া যাক। নীল, মা, গেলাম। মা, আচ্ছা, সাবধানে যা। নীল, হুম। নীল আর সাইমা বের হয়ে গেল। ওদের বাসা থেকে কলেজ যেতে নীলকে আধা ঘন্টা লাগে, আর সাইমাকে ওর স্কুল যেতে 10 মিনিট লাগে। তাদের একদিকে স্কুল আর কলেজে হওয়ায় একসাথে যাওয়া আসা করে। নীলকে অনেক হেঁটে যেতে হবে, তাই রিকশা নিয়ে যায়, আর তাড়াতাড়ি যেতে পারে। আর এটা ভেবেও নিয়ে যায় যদি কোনো ভাড়া পাই তাহলে কিছু টাকা হবে, যাকে বলে এক ঢিলে 2 পাখি। নীল, নাম, চলে আসছি। সাইমা, হুম ভাইয়া। নীল, এই দাঁড়া। সাইমা, কি? নীল, এই নে 20 টাকা, কিছু কিনে খাবি। সাইমা, না ভাইয়া, আমার লাগবে না। নীল, আরে নে। সাইমা, না। নীল, নিতে বলছি না। একটু ধমক দিয়ে। সাইমা, হুম। নীল, এবার যা। হুম, তুমিও সাবধানে যাও। নীল, হুম। নীলা রিকশা চালাতে লাগলো। একটু যেতে একটা ছেলে বলল, ছেলে, এই যে রিকশাওয়ালা, যাবেন? নীল, জি, কোথায় যাবেন? ছেলে, বাজার। নীল, উঠেন। ছেলেটা উঠে পড়লাম। কিছুক্ষণ পর বাজার চলে এলো। ছেলে, ভাড়া কত টাকা? নীল, 50 টাকা। ছেলে, এই নাও। ছেলেটা একটা 500 টাকার নোট বের করে বলল। নীল, আমার কাছে ভাঙতি নেই, খুচরা থাকলে দেন। ছেলে, আমার কাছেও তো নেই। একটু দাঁড়ান, আমি ভাঙতি করে নিয়ে আসছি। ছেলে, ওকে। নীল একটা দোকানের কাছে গিয়ে বলল, আঙ্কেল, এই টাকাটা খুচরো করে দিন তো। দোকানি, খুচরা করে নিতে হলে কিছু খেতে হবে, তাহলে খুচরা করে দিব। নীল, না আঙ্কেল, আমি খেতে পারবো না। দোকানি, তাহলে হবে না। নীল, দেন না। দোকানি, বললাম না, হবে না। নীল অন্য দোকানে গিয়ে বলল, কিন্তু সেখানে একই কথা। নীল আরও কয়েকটি দোকান গেল, কিন্তু টাকাটা কেউ খুচরা করে দিল না।
নীল মন খারাপ করে আবার রিকশার কাছে গেল। নীল, এই নিন, কেউ টাকা খুচরা করে দিল না। ছেলে, কেন? নীল, সবাই বলছে কিছু খেতে হবে, না হলে টাকা খুচরো করে দিবে না। ছেলে, কিছু খেয়ে নিতা। নীল, আমার গলা দিয়ে খাবার নামতো না। ছেলে, কেন? নীল, আপনার পোশাক দেখে মনে হচ্ছে আপনি অনেক বড় ঘরের সন্তান। আপনি বুঝবেন না। ছেলে, কেন বুঝব না? বুঝিয়ে বললে বুঝব। এইসব থাক, আপনার কাছে খুচরা থাকলে দেন, না হলে পরে কোনো দিন দেখা হলে দিয়ে দিন। ছেলে, দাঁড়ান, আমি খুচরা করে নিয়ে আসছি। নীল, আচ্ছা যান। ছেলেটা দোকানে গেল। দোকানি, কি লাগবে স্যার? ছেলে, টাকাটা খুচরা করে দেন তো। দোকানি, আচ্ছা দেন। দোকানি টাকা খুচরা করে দিল। তারপর নীলের কাছে গিয়ে বলল, ছেলে, এই নিন। নীল, জি। ছেলে, আমাকে তো যাওয়া মাত্রই খুচরা করে দিল, কিন্তু আপনাকে দিল না কেন? নীল, আপনার পোশাক আশাক দেখে। একটা জিনিস জানেন তো? ছেলে, কি? নীল, এই পৃথিবীতে টাকা আর পোশাক ছাড়া সম্মান পাওয়া যায় না। ছেলে, কে বলল? নীল, আপনি তার জ্বলন্ত প্রমাণ। ছেলে, ঠিক বলেছেন। নীল, আমি যাই। নীল চলে এলো। সত্যি আমাদের এই পৃথিবীতে টাকা পয়সা, ভালো পোশাক আশাক ছাড়া সম্মান, ভালোবাসা খুবই দুষ্কর। যদিও টাকা ছাড়া বর্তমান মানে কোনো কিছু করা সম্ভব নয়। এই পৃথিবীতে দুটি জিনিস পাওয়া যায়, তবে সবার কাছ থেকে না। একটা হচ্ছে টাকা পয়সা ছাড়া সম্মান, আর আরেকটা হচ্ছে সুন্দর চেহারা ছাড়া ভালোবাসা। নীল পকেট থেকে তার ভাঙা চোরা বোতাম ফোন বের করে দেখল 9:25 বেজে গেছে। নীল, এই রে, আজ কলেজ যেতে দেরি হয়ে গেল। আচ্ছা নীলা ম্যাম কি দাঁড়িয়ে আছে না চলে গেছে? মনে হয় চলে গেছে। এতক্ষণ কি আর দাঁড়িয়ে থাকবে নাকি? নীল একটু জোরে রিকশা চালাতে লাগল, কারণ ওরও দেরি হয়ে যাচ্ছে তাই। নীল নীলাদের বাসার কাছে আসতে অনেক অবাক হল, কারণ নীলা এখনো দাঁড়িয়ে আছে আর বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। নীলকে দেখতে পেয়ে নীলার মুখের কোনো মুচকি হাসির রেখা ফুটে উঠল। নীল এসে নীলার সামনে রিকশা দাঁড় করাল। নীলা তাড়াতাড়ি উঠে পড়ল আর বলল, নীলা, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি চলো। নীল, জি। আর এটা রিকশা, কোনো গাড়ি না, যে চাইলে অনেক জোরে জোরে চালাতে পারব। নীলা, বুঝলাম, কিন্তু এত দেরি হলো যে? নীল, একটা প্যাসেঞ্জার নিয়ে আসছিলাম তাই দেরি হয়ে গেছে। নীলা, ওহ। নীল, কিন্তু আপনি কেন দাঁড়িয়েছিলেন? আপনি তো যেতে পারতেন। নীলা, তোমার সাথে যাব তাই। নীল, কেন? আপনারা তো দেরি হয়ে গেল। নীলা, সমস্যা নেই, একটু পর কলেজ চলে এলো। নীলা নেমে চলে গেল, আর নীল রিকশা সাইডে করে পোশাক চেঞ্জ করে কলেজে প্রবেশ করল। নীল সোজা ক্লাসের দিকে হাঁটতে লাগল। নীলা ও চলে এসেছে। নীলা, আসতে পারি স্যার? স্যার, কিন্তু দেরি হলো যে, তুমি তো কোনো দিন দেরি করো না। নীলা, আসলে স্যার। স্যার, আচ্ছা বসো। নীলা, জি। নীলা ক্লাসের গিয়ে রূপার পাশে গিয়ে বসল। রূপা, কিরে দেরি কেন? নীলা, পরে বলছি, এখন ক্লাসে মনোযোগ দে। রূপা, নীল ক্লাসরুমের সামনে গিয়ে বলল, নীল, আসতে পারি ম্যাম? ম্যাম, এসো। আর দেরি কেন? মীরা, ম্যাম, রিকশাওয়ালারা কি করে তা তো জানেন তাই না? বলে মীরা হাসতে শুরু করল, আর ক্লাসের বাকিরাও হাসতে লাগল। নীল, জি ম্যাম। হেসে বলল নীল। এতে নীল একটুও কষ্ট পেলে না, কারণ সে তো খারাপ কিছু করছে না তাই। ম্যাম, তোমরা সবাই চুপ করো।
নীল ভিতরে এসে বসো আর দেরি যাতে না হয় সেই দিকে খেয়াল রাখবে। নীল, জি ম্যাম। নীল গিয়ে পিছনের সিটে বসে পড়ল। একে একে 2টা ক্লাস শেষ হল। এখন নীলাদের কোনো ক্লাস নেয় ফাঁকা। নীলদের যে স্যার ক্লাস নেয় সেই স্যার অসুস্থ তাই আসেনি। নীলা, রূপা, মিম ক্লাস থেকে বের হয়ে কদম ফুলের গাছের নিচে গিয়ে বসল। মিম, কিরে তোর দেরি হলো কেন? নীলা, আর বলিস না, বলদটা আসতে দেরি করে দিয়েছে তাই দেরি হয়ে গেল। রূপা আর মিম একসাথে অবাক হয়ে বলল, বদল মানে? এটা আবার কে? নীলা, আরে নীল। মিম, ওর জন্য তোর কেন দেরি হলো কেন? নীলা, নীলের রিকশায় আসার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে দেরি হয়ে গেছে তাই, আর ওই বলদটা আসতে দেরি করে দিয়েছে, তুমি দেরি আর কি। রূপা, কাহিনীটা কি? হেসে। নীলা, কাহিনী আবার কি হলো? রূপা, নীলের প্রেম পড়লি নাকি? সমস্যা নেই, দেখতে অনেক সুন্দর। বডিটা একবার সালমান খানের মতো। আমার বয়ফ্রেন্ড না থাকলে আমি প্রপোজ করতাম। আমাদের গল্পের নায়কের বডি মার্শাল, দেখতে অসাধারণ। যদি ভালো পোশাক আর একটা উঁচু পরিবারের হতো তাহলে মেয়েদের লাইন পড়ে যেত। এখন গল্পে ফেরা যাক। নীলা, কিয়ে বলিস না। লজ্জা পেয়ে। রূপা, এত সুন্দর সুন্দর বড়লোকের ছেলেদের প্রপোজাল ফিরিয়ে দিয়ে একটা রিকশাওয়ালার প্রেম, তাও তোর জুনিয়রের, হা 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 হা। নীলা, কেন, ওরা কি মানুষ না? ওদের কি ভালোবাসা যায় না? আর বড় লোকের বলছিস না? এরা শুধু টাকা পয়সার বুঝে, শুধু টাকার পিছনে ছুটে। যেমন আমার বাবা মাকে দেখ। রূপা, ধুর ছাই, আমি কি সেভাবে বললাম নাকি? নীলা, তো আর নীলকে প্রথম দেখাতেই ভালো লেগেছে, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইড। ওর কথা ভাবতে ভালো লাগে। ওর কথা আগামী কাল থেকে কতবার ভেবেছি ঠিক নেই। এটা যদি ভালোবাসা হয় তাহলে নীলকে আমি ভালোবাসি। রূপা, ট্রিট দে। নীলা, কেন? মিম, কেন আবার তুই প্রেমে পড়েছিস তাই? নীলা, এখনো শুরু করলাম না। যেদিন সত্যি প্রেম করতে পারবো, মানে ওর সাথে যদি প্রেম করতে পারি তাহলে পাবি। মিম, আর দেরি কেন, তাড়াতাড়ি বলে দে। নীলা, না এত তাড়াতাড়ি না, কিছু দিন যাক তারপর। মিম, তোর ইচ্ছে, কিন্তু পাখি আবার অন্য জায়গায় না চলে যায়। নীলা, আমি যেতে দিব না, ধরে রাখব। রূপা, ওরে ধরে রাখতে পারবি? তোর ভালোবাসা গ্রহণ করবে? নীলা, জানি না, তবে ওকে পাওয়ার পুরো চেষ্টা করব। এমন তো কথা না, কাউকে ভালোবাসলে তাকে পেতেই হবে। সব ভালোবাসা পূর্ণতা পায় না, কিছু কিছু ভালোবাসা অপূর্ণতাই থেকে যায়। রূপা, ওই যে দেখ তোর ক্রাশ একা একা বসে আর বইয়ে মুখ গুজে আছে। নীলা, চল ওর সাথে কথা বলে আসি। মিম, চল তাহলে। তিনজন মিলে নীলের কাছে গেল। নীলা, হাই। নীলার কথা শুনে নীল উপরে মুখ তুলে দেখল। নীলা, এমন হাই হ্যালো না বলে সালাম দিলে ভালো হতো। নীলা, ওকে, তোমার বন্ধু বান্ধব কোথায় দেখছি না তো? নীলার কথা শুনে নীল মুচকি হাসল। রূপা নীলার কানের কাছে মুখ নিয়ে বলল, রূপা, দোস্ত, আমি তো ওর মুচকি হাসিতে ফিদা হয়ে গেলাম। নীলা, নজর দিবি না, না হলে রাইহানকে বলে দিব। রূপা, বলা লাগবে না। নীলা, এভাবে হাসলে যে? নীল, ক্লাস আমার পাশে কেউ বসতেই চাই না, আবার আমার সাথে বন্ধুত্ব করবে। নীলা, ওহ, কিন্তু কেন তোমার পাশে বসে না? নীলা, আপনাদের মতো বড়লোকদের এটা আবার বলে দিতে হবে? নীলের কথা শুনে নীলার মন একটু খারাপ হয়ে গেল। নীলা বলল, নীলা, সবাই কিন্তু এক না। মিম, গতকালের জন্য সরি আর ধন্যবাদ। নীল,
ইটস ওকে, কিন্তু ধন্যবাদ কেন বুঝলাম না? মিম, তোমার কথা শুনে আমার চোখ খুলে গেছে তাই। নীল, ওহ। রূপা, আমরা তোমার ফ্রেন্ড হতে পারি। নীল ওদের কথা শুনে অবাক হয়ে তাকালো। মিম, এভাবে অবাক হয়ে তাকানোর কি আছে? নীল, কিছু না। রূপা, তাহলে আমরা ফ্রেন্ড। নীল, না, আপনারা আমার বড় আর আপনারা অনেক বড়লোক, আপনাদের সাথে আমার যাই না। আর সবথেকে বড় কথা, আমার সাথে আপনাদের দেখল সবাই অনেক কথা বলবে, আপনাদের অপমানও করতে পারে। রূপা, বন্ধুত্ব কি ধনী গরিব দেখে না, সাদা কালো দেখে? ভুল মানুষের সাথে বন্ধুত্ব করলে বা প্রেম করলে দেখবে। আর আমাদের কে কি বলল যাই আসে না। রূপার কথা শুনে নীল চুপ হয়ে গেল। মিম, কি হলো চুপ যে? নিজে থেকে বন্ধুত্ব করতে এলাম তাই ফিরিয়ে দিচ্ছ? নীল কিছু বলল না, উঠে ক্লাসের দিকে হাঁটতে লাগল। নীলা, রূপা, মিম অবাক হয়ে তাকিয়ে আছে। নীলা, নীল দাঁড়াও, কোথায় যাও? আচ্ছা, আমাদের সাথে তোমাদের বন্ধুত্ব করা লাগবে না। কিন্তু নীল কোনো কথাই শুনল না। রূপা, এটা কি হলো? কিছু বুঝতে পারলাম না। মিম, সেটাই তো, আমিও কিছু বুঝতে পারলাম না। নীলা, তুই ওভাবে না বললে নীল যেত না। নীলা মিমকে উদ্দেশ্য করে বলল কথাটা। মিম, আমি আবার কি বললাম? নীল, ওকে বাদ, আর ক্লাসের সময় হয়ে এসেছে। রূপা, চল, কিন্তু ছেলেটা কেমন জানি বোঝা খুব মুশকিল। নীলের জীবনে এমন একটা ঘটনা ঘটে গেছে তাই নীল চাই না বড়লোক বন্ধু। তারা শুধু গরিবদের প্রয়োজনে ব্যবহার করতে জানে। তা যাই হোক, কোনো দিন সময় হলে বলবো, এখন গল্পে ফেরা যাক। নীল যখন ক্লাসরুমে ঢুকতে যাবে তখন কারো সাথে ধাক্কা লেগে গেল। নীল সামনে তাকিয়ে দেখি মীরা। নীল কিছু বলার আগেই মীরা ঠাসঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় দুইটা এত জোরে লাগল যে নীলের চোখ দিয়ে পানি বের গেল। মীরা, কুত্তার বাচ্চা, ছোট লোকের বাচ্চা, তোর তো সাহস কম না আমাকে থাপ্পড় দিস? রেগে। নীল, সরি, দেখতে পায়নি। মীরা, ভিখারির বাচ্চা, নিজ ইচ্ছায় ধাক্কা দিয়ে সরি বলছিস? রেগে। নীল, সরি, দেখতে পায়নি। পাশ থেকে মীরার বান্ধবী রিয়া বলল। রিয়া, এই সব ছেলেদের চরিত্র এমন। নীল, বললাম তো দেখতে পাইনি। মীরা, তোর গলার আওয়াজ তো দেখি অনেক বেশি। দাঁড়া, তোর গলার আওয়াজ কমানোর ব্যবস্থা করছি। বলেই মীরা নীলের শার্টের কলার ধরে টানতে টানতে ক্যাম্পাসের মধ্যে খানে নিয়ে এসে ফেলে দিল, তারপর মারতে শুরু করল। লাবিব, আমার কি সাহায্য করব? মীরা, সেটা কি বলা লাগবে? মীরার সকল ফ্রেন্ড মিলে নীলকে মারতে শুরু করল। যে যা দিয়ে পারছে মারছে, নীলের পুরো শরীরে রক্তাক্ত হয়ে গেল। রূপা, নীলা, ওই দিকে দেখ। নীলা, কোনো দিকে? রূপা, ক্যাম্পাসের দিকে, তোর চাচাতো বোন নীলকে ফেলে দিয়ে মারছে। নীলা, কি বলছিস? নীলা দেখতে পেয়ে দৌড় দিয়ে চলে এলো। নীলা এসে মীরাকে ধরে ঠাসঠাস করে তিনটি থাপ্পড় দিয়ে দিলা। তারপর নীলকে ধরে উঠালো। ক্যাম্পাসে সবাই অবাক হয়ে গেল। নীলের অবস্থাও অনেক খারাপ। বেশি অবাক হয়েছে মীরা। নীল ব্যথার যন্ত্রণা না সহ্য করতে পারে জ্ঞান হারিয়ে ফেলল। নীলা নীলকে ধরে কান্না করে দিল। নীলা, তোকে তো আমি পরে দেখে নিব। রূপা, তোর গাড়িটা নিয়ে আয়, নীলকে হাসপাতালে নিয়ে যেতে হবে। রূপা, দাঁড়া, নিয়ে আসছি। সবাই অবাকের পর অবাক হচ্ছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছে না। মীরা তো অবাকের পর অবাক হচ্ছে। কি হচ্ছে যেন সব গুলিয়ে যাচ্ছে তার। রূপা গাড়ি নিয়ে এলো, তারপর নীলা, মিম রূপা ধরে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে গেলে।
কিছুক্ষণ পর নীল চোখ খুলে দেখে তো তার পাশে নীলা, মিম, রূপা বসে আসছে। নীল অবাক হয়ে বলল, নীল, আমি এখানে কিভাবে এলাম? রূপা, আমরা নিয়ে এসেছি। নীল, ওহ, আর তখন কার ওই রকম ব্যবহারের জন্য সরি। মিম, ঠিক আছে। নীল, আপনার চোখ এমন লাল হয়ে আছে কেন? নীলা, এমনি, আর চোখে কি যেন পড়েছিল তাই। নীল, ওহ, ফ্রেন্ড। রূপা, ঠিক আছে আমারা ফ্রেন্ড। নীলা, তোমার বাসার ঠিকানা দাও, তাদের আসতে বলি। না থাক, তারা জানলে অনেক কষ্ট পাবে। তার থেকে বরং আমি বাড়ি যাই। নীলা, যেতে পারবে না। নীল, না পারব। নীলা, ঠিক আছে, তাহলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর তোমাকে তোমার বাসর রেখে আসব। নীল, বাসা পর্যন্ত না নিয়ে যাবার প্রয়োজন নেই। কলেজ পর্যন্ত নিয়ে গেলেই হবে। নীলা, বাসা পর্যন্ত নিয়ে গেলে কি হবে? নীল, আমার রিকশা কে নিয়ে যাবে? নীলা, তাও তো ঠিক। নীলের মন খারাপ এটা ভেবে যে হাসপাতালের বিল কিভাবে দেবি। নীলা, মন খারাপ কেন? নীল, আমার কাছে তো টাকা নেই, এখন কিভাবে বিল পে করব? নীলা, তোমাকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি বিল দিয়ে দিয়েছি। নীল, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই উপকার কোনো দিন ভুলব না। নীলা, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, এর বদলে অন্য কিছু নিব। নীল, কি? অবাক হয়ে। নীলা, সময় হলে চেয়ে নিব। নীল, আমার সাধ্যের মধ্যে হলে ইনশাআল্লাহ দিব। নীলা, তোমার সাধ্যের মধ্যেই। আচ্ছা বাদ, এখন খাবার খেয়ে নাও, তারপর ঔষধ। নীল নীলার দিকে চেয়ে থাকল। নীলা, এভাবে কি দেখে? নীল, কিছু না। নীলা, আচ্ছা, এখন খেয়ে নাও, তারপর ঔষধ খেয়ে নাও। নীল, হুম। নীল খাওয়া দাওয়া শেষ করল, তারপর ঔষধ খেয়ে নিল। নীল, অনেক দেরি হয়ে গেল, আমাকে এখনই যেতে হবে, না হলে আমার বোন দাঁড়িয়েই থাকবে। নীল উঠে গিয়ে হাঁটতে গেলে কিন্তু পারল না, পড়ে গেল। নীলা গিয়ে তাড়াতাড়ি ধরে নিল। নীলা, বললাম পারবে না। নীলকে ধরে নিয়ে আবার বেডে বসিয়ে দিল। মিম, তোমার বোন কোথায় দাঁড়িয়ে থাকবে বলো, তাকে নিয়ে আসছি। নীল, এই স্কুলে। মিম, তোমার বোনকে নিয়ে আসছি, তোমার বোনকে চিনব কেমন করে? নীল, ওর নাম সাইমা, নীল রঙের বোরকা পরে আছে আর কালো রঙের স্কার্ফ। মিম, ওকে, আমি নিয়ে আসছি। নীল, হুম। মিম চলে এলো স্কুলের সামনে, এসে গাড়ি দাঁড় করিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মিম সাইমার কাছে গেল। মিম, তুমি কি সাইমা? সাইমা অবাক হয়ে বলল। সাইমা, জি, কেন? মিম, আমি মিম, চলো হাসপাতালে। সাইমা আবার অবাক হয়ে বলল। সাইমা, হাসপাতালে যাব কেন? মিম, তোমার ভাইয়ার নাম নীল না, আর তুমি নীলের ছোট বোন, তাই তো। সাইমা, হুম, কিন্তু আপনি ভাইয়াকে কিভাবে চিনেন বা আমাকে কিভাবে চিনেন? মিম, গিয়ে গাড়িতে বসো, তারপর বলছি। সাইমা, কেন, কি হয়েছে আগে বলেন তো? মিম, তোমার ভাইয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে আর সে হাসপাতালে ভর্তি হয়ে আছে। মিমের কথা শুনে সাইমা কেঁদে দিল। মিম, কেঁদো না, তেমন কিছু ক্ষতি হয়নি। সাইমা, তাড়াতাড়ি ভাইয়ার কাছে চলেন। মিম, চলো। তারপর সাইমা আর মিম হাসপাতালে চলে এলো। সাইমা নীলকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। নীল, আরে পাগলি, কাঁদিস কেন, আমার তেমন কিছু হয়নি। তাও কেঁদে যাচ্ছে। নীল, কাঁদিস না, তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না, তুই জানিস না। সাইমা, হুম। সাইমা কান্না থামালো। সাইমা, তোমার এমন কিভাবে হলো? মিম,
বললাম না ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মিমের কথা শুনে নীল মিমের দিকে তাকালো। সাইমা ও নীল, এদের সাথে পরিচয় করিয়ে দিই। এটা নীলা, এ রূপা আর এ মিম। এরা আমার বন্ধু আর এরাই আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। সাইমা, ধন্যবাদ আপুরা। নীলা, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমাদের দায়িত্ব। সাইমা, ভাইয়া মাকে জানানো হয়েছে। নীল, না রে, জানাবো। সাইমা, তোমার ফোনটা দাও, পাশের কাকিকে ফোন দিয়ে মাকে ফোন দিতে বলছি আর এখানে আসতে বলছি। নীল, এই নে। সাইমা ফোন দিয়ে ওর মাকে সবকিছু বলল। মিসেস রুবিয়ারা শুনে কান্না করে দেয়। সাইমা, কান্না করিও না মা, আর হাসপাতালে এসো। মা, সাইমা ফোন কেটে দিল। মিসেস রুবিয়ারা বের হয়ে গেল হাসপাতালে আসার উদ্দেশ্যে। মিম, নীল, আমরা এখন যাই, বিকেলে এসে একবার দেখে যাব। নীল, আচ্ছা। মিম, নীলা চল। নীলা, একটু দাঁড়ান। নীলা, কি হলো? নীল, রিকশাটা যদি একটু। নীলা, বুঝলাম, তুমি যখন সুস্থ হয়ে উঠবে তখন রিকশাটা কলেজ থেকে নিয়ে চলে যাবা। রিকশা কলেজের ভিতরে থাকবে। নীল, ধন্যবাদ। মিম, আচ্ছা আমরা যাই, পরে দেখা এবং কথা হবে। তিনজন মিলে চলে যায় এলো। নীলা ওদের বাসায় না গিয়ে মীরাদের বাসায় গেল। নীলা, আন্টি মীরা কোথায়? মীরা আম্মু, ওর রুমে আছে। আর আজ কলেজে কি হয়েছে? মীরাকে মেরেছিস কেন? নীলা, তোমাকে বলে নাই কি হয়েছে? মীরা আম্মু, শুধু বলেছে তুই নাকি একটা ছেলের জন্য মেরেছিস। নীলা, তাহলে তোমাকে সবকিছু বলে নাই? আমি ওর রুমে গেলাম। বলে নীলা মীরার রুমে গেল। নীলা, মীরা দরজা খোল। মীরা, কে? খোলা, তাহলে দেখতে পাবি। মীরা উঠে এসে দরজা খুলে দিল। মীরা নীলাকে দেখে অবাক হল। মীরা, তুমি এখানে যে, কি জন্য এসছ? নীলা, তুই নীলকে মারছিলি কেন? মীরা, ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে তাই। নীলা, মিথ্যা বলবি না, আমি কিন্তু মিথ্যা বলা একদম পছন্দ করি না, সেটা ভালো করে জানিস। রেগে মীরা, আমি মারলাম তো তোমার কি? আমি যা ইচ্ছা করব তাতে তোমার কি? নীলা, ঠাসস ঠাসস, আর একবার ওকে মেরে দেখিস, তোর হাত যদি না ভেঙ্গে দিই তাহলে আমার নাম নীলা না। রেগে মীরা গালে হাত দিল। নীলার এমন অবস্থা দেখে মীরা অনেক ভয় পেয়ে গেল। কারণ মীরা নীলাকে এমনভাবে রাগতে কখনো দেখেনি। থাপ্পড়ের আওয়াজ পেয়ে মীরার আম্মু চলে এলো। আন্টি, কি হয়েছে বলবি তো, আর তুই এমনভাবে রেগে আছিস কেন? নীলা, তোমার মেয়ের কাছ থেকে শুনে নাও। বলে নীলা ওর বাসায় চলে এলো। মীরার আম্মু, কি হয়েছে রে মীরা? নীলা তো এভাবে কোনো দিন রাগে না। আর হঠাৎ এমনভাবে রাগলো কেন? কি হয়েছে কলেজে বলতো? মীরা, তেমন কিছু না। মীরার আম্মু, বলছি। রেগে মীরা ওর আম্মুর ধমক শুনে বলল। মীরা, বলছি। তারপর মীরা আজকের ঘটনা বলল। মীরার আম্মু মীরার কথা শুনে বলল। মীরার আম্মু, তুই কিন্তু এটা ঠিক করিস নাই। কিন্তু নীলার এমন রিয়াক্ট করার কারণ হচ্ছে, নীলা মনে হয় ছেলেটাকে পছন্দ করে বা ভালোবাসে। মীরা, ছি, সব থেকে ওই রিকশাওয়ালা গরিব ভিখারিকে ভালোবাসে, ছি। মীরার আম্মু, ওরাও কিন্তু মানুষ, আর ছেলেটার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবি। মীরা, কখনো না, আমি কখনো ওই ভিখারি ছোটলোকের কাছে ক্ষমা চাইব না। মীরার আম্মু, একটা কথা মাথায় রাখি, ইট মারলে পাটকেল খেতে হবে, তা যখনই হোক। মীরা, দেখা যাবে, আর এখন তুমি যাও তো, আমি ঘুমাবো।
মীরার আম্মু, আচ্ছা যাচ্ছি, জানি না মেয়েটা কেন এমন হয়েছে। আন্টি, কিরে মা এত রেগে আছিস কেন? নীলা, ওর কত বড় সাহস নীলকে মারে। আন্টি, নীলকে মেরেছে? নীলা, মীরা। আন্টি, কেন? নীলা, তারপরও সবকিছু বলো। আন্টি, মীরা মেয়েটা আসলেই কেমন, সবসময় অহংকারী ভাব নিয়ে চলাফেরা করে, কথা বলে। নীল এখন কেমন আছে? নীলা, ভালোই আছে, খেতে দাও, অনেক খিদে পেয়েছে। আন্টি, ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়, খাবার দিচ্ছি। 3 দিন পর নীল সুস্থ আজ কলেজ যাবে। নীলা, নীল, মিম, রূপা এদের মধ্যে এখন একটা ভালো সম্পর্ক হয়েছে এই 3 দিনে। নীল হাঁটছে তখন নীলের ফোন বেজে উঠল, দেখে যে নীলা, তাই রিসিভ করল। নীল কিন্তু আপনি করে বলে। নীলা, কোথায় তুমি? নীল, এই তো হেঁটে হেঁটে আসছি। নীলা, হেঁটে কেন, গাড়িতে এসো। নীল, না থাক। নীলা, ভাড়া আমি দিব, তুমি গাড়িতে এসো। নীল, আপনি আমার জন্য অনেক করেছেন, আমি আর আপনার কাছে থেকে কিছু নিতে পারবে না। সাইমা, ভাইয়া তুমি যাও, আমি তাহলে গেলাম। নীল, যা তাহলে। সাইমা, হুম। সাইমা ওর স্কুলের মধ্যে চলে গেল। নীল হাঁটতে লাগল। নীলা, এমন বলো কেন, আর আমি কি বলেছি মনে নেই? এগুলোর জন্য তোমার কাছে একটা জিনিস নিব। রেগে। নীল, আচ্ছা আচ্ছা, রাগেন কেন? নীলা, তুমি তো রাগিয়ে দিচ্ছি। নীল, ওহ আচ্ছা, আপনি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে থাকেন, আমি 25 মিনিটের মধ্যে আসছি। নীলা, 25 মিনিট, অবাক হয়ে। নীল, হুম। নীলা, ঠিক আছে, বলে ফোন কেটে দিল। তারপর রেডি হয়ে গাড়ির চাবি নিয়ে এসে বের হয়ে গেল। কিছুক্ষণ পর নীলকে দেখতে পেল, তাই নীলা নীলের সামনে গাড়ি দাঁড় করাল। নীল, এটা কে রে, এভাবে আমার সামনে গাড়ি দাঁড় করাল? নীলা, আমি। গাড়ি থেকে নেমে, এবার গাড়িতে উঠো। নীল, না, আর আপনি আসতে গেলেন কেন? নীলা, ইচ্ছে হয়েছে তাই, আর উঠো, না হলে জোর করে উঠাবো। নীল, না থাক, উঠছি। নীলা, গুড বয়। নীল গাড়িতে উঠল। নীলা গাড়ি চালাতে লাগল। নীলা ওদের বাসার সামনে এসে গাড়ি দাঁড় করাল। নীল, এখানে দাঁড় করালেন যে? নীলা, নামো, তারপর বলছি। নীল, হুম। নীল নেমে গেল, আর নীলা গাড়ি ভিতর দিয়ে গিয়ে গ্যারেজে পার্কিং করল। নীলা নেমে এসে নীলের কাছে এলো। নীল শুধু নীলার কি করছে সেটাই দেখছে। নীলা, বাসার ভিতরে চলে। এখনো অনেক সময় আছে কলেজে যাবার জন্য। নীল, না। নীলা, চলো তো। নীল, না থাক, অন্য দিন। নীলা, এই তুই যাবি না, তোরে টানতে টানতে নিয়ে যাব। রেগে। নীল নীলার এমন ব্যবহার দেখে অনেক অবাক হল। নীল, এভাবে রাগ দেখান কেন? আর তুই তুকারি করছেন কেন? নীলা, ভালোভাবে বলছি, শোন না তাই। নীল, বললাম তো অন্য দিন যাব, প্লিজ এখন না। নীলা, ওকে ওকে, আমি তোমার কে যে আমার কথা শুনবে? অভিমান করে। নীল, আচ্ছা চলেন। নীলা, সত্যি? নীল, হুম, কিন্তু এত খুশি হবার কি আছে বুঝতে পারলাম না। নীলা, তুমি পিচ্ছি তাই বুঝতে পারবে না। নীল, না বুঝায় ভালো। নীলা, হুম। নীল নীলাদের বাসার ভিতরে গেল। নীল বাসার ভিতরে যেতে অনেক অবাক হল, কারণ ওর কলেজের প্রিন্সিপাল ম্যাম এখানে। নীল, প্রিন্সিপাল ম্যাম এখানে যে? নীলা, কেন তুমি জানো না, এটা আমার আম্মু। নীল, নীলা, হুম। নীল, আগে জানতাম না। আসসালামু আলাইকুম ম্যাম।
নীলার আম্মু, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি চিনলাম না তো? নীল, জি ম্যাম, আমি নীল, আপনার কলেজের ছাত্র, এবার অনার্স প্রথম বর্ষে। নীলার আম্মু, ওহ, তোমার বাসা কোথায়? নীল, বস্তিতে থাকি। নীলার আম্মু, কি? অবাক হয়ে। নীল, জি। নীলার আম্মু, নীলার সাথে তোমার কি সম্পর্ক? নীল, আমরা ভালো বন্ধু। নীলা, নীল তুমি বসো, আমি আমার রুমে আসছি। নীল, হুম। নীলা ওর রুমে গেল। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে চলে এলো। নীলা, চলো যাওয়া যাক। নীল, হুম। নীল আর নীলা বাসার বাইরে চলে এলো। নীলা, চলো হেঁটে হেঁটে যাব। নীল, যেতে পারবেন? এর আগে কখনো হেঁটেছেন? নীলা, না, তবে তুমি পাশে থাকলে সবকিছু পারব। বিড়বিড় করে বলল। নীল, কি বিড়বিড় করছেন? আর এর আগে কোথাও হেঁটে যাননি? আর যাবেন বা কেন গাড়ি থামাতে? নীলা, হুম, এখন হাঁটতে লাগো। নীল, হুম। দুজন হাঁটতে লাগল। নীলা বলল। নীলা, নীল তোমার কেমন মেয়ে পছন্দ? নীল, ঠিক বুঝলাম না। নীলা, মানে তুমি কেমন মেয়েকে বিয়ে করবে? নীল, ধার্মিক, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বোরকা হিজাব পরবে। আর আমার মতো কেন গরিব ঘরের মেয়েকে বিয়ে করব? নীলা, ওহ, বড় লোকের মেয়েরা আবার কি করল? নীল, জানি না, তবে কখনো আমার সামনে উঁচু গলায় যেন কথা না বলতে পারে। কখনো এটা বলতে না পারে যে তুমি আমার বাবার টাকায় চলো। কখনো যেন ওর বাবার টাকা পয়সার দেমাগ দেখতে না পারে। নীলা, ওহ। নীল, হুম, আপনার কেমন ছেলে পছন্দ? নিশ্চয়ই অনেক ধনী। নীলা, না। নীল, তাহলে? নীলা, গরিব। নীল, বুঝলাম। নীলা, কি? নীল, যেন আপনি সবসময় তাকে শাসন করে রাখতে পারেন। মুচকি হেসে। নীলা, আরে না। নীল, হা হা। নীলা, না না না। নীল, হা হা হা। আচ্ছা, আপনি তো অনেক সুন্দর, তো আপনার বয়ফ্রেন্ড নেই কেন? নীলা, কাউকে পছন্দ হয়নি, বড়লোকদের আমার ভালো লাগে না। নীল, আপনি তো বড়লোক, তাহলে বড়লোক আপনার পছন্দ না কেন? নীলা, বড়লোক ঠিকই, কিন্তু কিছু বড়লোকদের পছন্দ না। তারা শুধু টাকার পিছনে ঘুরতে ভালোবাসে। কখনো তার স্ত্রী বা স্বামী বা ছেলে মেয়েকে সময় দেয় না। নীল নীলার দিকে তাকিয়ে বেশ অবাক হল আর বলল। নীল, আপনার চোখে পানি যে? নীলা, এমন। চোখ মুছে। নীল, আরে বলেন না। নীলা, তেমন কিছু না, চলো ফুচকা খাবো। নীল, না। নীলা, ওকে, মন খারাপ করে। নীলা বিষয়টা লক্ষ্য করল। নীল, আচ্ছা চলেন, বিল কিন্তু আপনি দিবেন। নীল দেখল নীলার ঠোঁটের কোণে হাসি ফুটেছে। নীল ও একটু খুশি হল। নীলা, আচ্ছা আচ্ছা। তারপর দুজন মিলে ফুচকা খেল, খাওয়া দাওয়া শেষ করে কলেজের ভিতরে আসল। নীল, আপনি যান, আমি ক্লাসে যাব। নীলা, ক্লাস শুরু হতে আরও 10 মিনিট আছে, এই 10 মিনিট আমাদের সাথে আড্ডা দিয়ে যাও। নীল, না, রিকশা কোথায় আছে? ওখানে আমার বই খাতা আছে। নীলা, আমার সাথে এসো। নীল, হুম। নীল নীলার পিছন পিছন কলেজের গ্যারেজ পর্যন্ত গেল। নীলা, এই তোমার রিকশা। নীল, আপনাকে অনেক ধন্যবাদ। নীলা, হুম। নীল, আপনি যান, আমি রিকশা নিয়ে বাইরে রেখে আসছি। নীলা, এখন বই খাতা নাও, আর না হয় যাবার সময় রিকশা নিয়ে যাবে। নীল, তা করলেও হয়। নীলা, বই আর খাতা নাও, তাহলেই হবে। নীল, হুম।
বই খাতা নিয়ে নীল আর নীলা আসতে লাগলো, তখন নীলের সঙ্গে একটা ছেলের ধাক্কা লেগে গেল। দোষটা কারো না, কেউ কাউকে ইচ্ছে করে দেয়নি। ছেলেটা বড়লোক বাপের ছেলে তো, তাই দেমাগ তো আছেই, তাই ছেলেটা বলল, ছেলে গরিব কোথাকার, তোর তো সাহস কম না, আমাকে ধাক্কা দিস। মারার জন্য হাত তুলে, কিন্তু নীলার জন্য মারতে পারল না। নীল, দেখুন ভাইয়া, এখানে আমারও দোষ নেই, আপনারও দোষ নাই, দুজনের অজান্তেই হয়ে গেছে। ছেলে, হুম। ছেলেটা চলে গেল। নীল ছেলেটাকে দেখে মনে হলো অনেক ভয় পেয়েছে। কিন্তু কেন? নীলা, আমি কেমন করে বলবো? নীল, তাও তো ঠিক। নীলা, এগুলো বাদ দাও, মিমেরা বসে আছে ওখানে চলো। নীল, হুম। দুজন মিলে মিম, রূপার কাছে এলো। নীল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? মিম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? নীল, আলহামদুলিল্লাহ ভালো। রূপা, ওই দিকে কোথায় যাওয়া হয়েছিল? নীল, রিকশার কাছে গেছিলাম বই খাতা আনতে। রূপা, ও। নীল, হুম, আচ্ছা আমি যাই তাহলে। নীলা, আচ্ছা যাও। নীল ক্লাসের দিকে আসতে লাগল। তখন একটা সিনিয়র ছেলে বলল, ছেলে, এই দাঁড়া। নীল ছেলেটার কথা শুনে দাঁড়াল। নীল, জি বলেন। ছেলে, নীলার থেকে দূরে থাকবা। নীল, কেন? ছেলে, আমি বলছি তাই। নীল, কারণটা বলেন। ছেলে, তোর রিকশাওয়ালা গরিব ও ভিখারি হয়েও দেখছি তোর সাহস অনেক, মুখে উপর কথা বলিস। কলার চেপে ধরে। নীল, এমন করছেন কেন, কি হয়েছে বলবেন তো? পাশ থেকে আরেকটা ছেলে বলল, ছেলে, দোস্ত নীলা এই দিকে আসছে, ওকে ছেড়ে দে। ছেলে, হুম, তোকে যেটা বললাম নীলার থেকে দূরে দূরে থাকবি। নীল, কেন? ছেলে, কারণ আমি নীলাকে ভালোবাসি। ছেলেটা নীলের শার্টের কলার চেপে ধরে আর অনেক রেগে। নীল, এভাবে কলার চেপে ধরেন কেন? ভালোবাসবেন বাসেন, আমি আবার কি করলাম বা কি করছি বুঝলাম না। নীলা, কি হয়েছে নীল? রোহিত তোমার শার্টের কলার চেপে ধরেছিল কেন? রোহিত, তেমন কিছু না। নীলা, কিছু না মানে? দুইবার কলার চেপে ধরছ। নীল, তুমি বলো তো। রোহিত, আরে তেমন কিছু না। নীলা, তোমাকে প্রশ্ন করেছি। রেগে। নীল, তুমি বলো। নীল, এই ভাইয়া বলছে আপনার কাছ থেকে দূরে থাকতে। আমি কারণ। নীল সবকিছু বলল। নীলা, ওহ, তুমি ক্লাসে যাও। নীল, হুম। নীল ওদের থেকে আড়াল হতেই ঠাসস ঠাসস। রোহিত গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নীলা, নেকজাট টাইম যদি দেখেছি নীলের সাথে খারাপ ব্যবহার করেছিস বা আমার কানে আসে ওর সাথে কোনো খারাপ কিছু করছিস, তোর অবস্থা খারাপ করে ছাড়ব। জীবনে কোনো দিন বাবা হতে পারবি না। মাইন্ড ইট। রোহিত অনেক ভয় পেল। মিম, রূপা অনেক অবাক হল নীলার এমন রাগী অবস্থা দেখে। কারণ 9টা বছর থেকে ওর সাথে লেখাপড়া করছে, কিন্তু নীলার এমন চেহারা কখনো দেখেনি। নীলা, এই তোরা আয়। তিনজন মিলে ক্লাসের দিকে হাঁটতে লাগল। রূপা বলল, রূপা, আচ্ছা তুই কি নীলা না অন্য কেউ? নীলা, কেন, তোর কি মনে হচ্ছে? রূপা, আমার সন্দেহ হচ্ছে। আগের নীলা আর এখনকার নীলার মধ্যে অনেক পার্থক্য। নীলা, হা 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 হা, কি পার্থক্য শুনি? মিম, তোকে কত ছেলে ডিস্টার্ব করে কিন্তু তোকে এত রাগতে দেখি নাই, কিন্তু আজ রোহিত ভাইয়া নীলের শার্টের কলার ধরেছে তাই থাপ্পড় দিলি, তার সাথে হুমকি তাও দিলি। নীলা, তোর বয়ফ্রেন্ডকেও কিছু বললে কেমন লাগে? মিম, অনেক রাগ হয়। নীলা, আমারও সেম, মীরাকে তো কাঁচা চিবিয়ে খেতে মন চাচ্ছিল।
চাচাতো বোন বলে তেমন বেশি কিছু বলি নাই। রূপা, বাব্বাহ, কিন্তু ভাবে রিয়াক্ট করবি? যাই বল, রোহিত ভাইয়ার চেহারাটা দেখার মতো ছিল। নীলা, এগুলো বাদ আর ক্লাসে যাই। হুম। নীলা, রূপা, মিম ক্লাসে চলে এলো। নীল, এরা এমনভাবে তাকাচ্ছে কেন? মনে হচ্ছে আমি কোনো এলিয়েন বা ভূত। মনে মনে নীল পিছনের সিটে গিয়ে বসে পড়ল। নীল বই খুলে পড়তে লাগল। একটা ছেলে বলল, ছেলে, হাই ব্রো। নীল মাথা তুলে, নীল অবাক হয়ে তাকিয়ে আছে। ছেলে, এভাবে কি দেখেন? নীল, কিছু না। ছেলে, আমি আরফিন। আপনি? নীল, আমি নীল। আরফিন, ফ্রেন্ড। নীল কিছু বলল না, আর ক্লাসে স্যার চলে এলো। আরফিন, পাশে বসতে পারি? নীল, হুম। আরফিন নীলের পাশে বসে পড়ল। একটা ক্লাস শেষ হল। আরফিন, বন্ধু হবার কথা বললাম কিন্তু কিছু বললেন না যে? নীল, আমার কি দেখে বন্ধুত্ব করতে এলেন? আরফিন, বন্ধুত্ব করতে আবার কারণ তাও লাগে? নীল, জি লাগে। এর আগে আপনার মতো বড়লোক ছেলের সাথে বন্ধুত্ব হয়েছিল, কিন্তু সে আমাকে এমনভাবে ফাঁসিয়ে দিয়েছিল যে পাবলিকের কাছে অনেক মার খেতে হয়েছিল। ভালো যেন পুলিশ কেস হয়নি। আরফিন, ওহ, কিন্তু সবাই কি এক? নীল, তা না। আরফিন, তাহলে? নীল, কিছু না। মীরা, কিরে রিকশা চালক, নীলা আপুর সাথে তোর এত কি? নীল চুপ করে আছে। মীরা, কিরে কথা বলছিস না কেন? নীল তাও চুপ করে আছে। মীরা, না, তোকে মারা যাবে না, তখন তোর গার্লফ্রেন্ড আমার কিছু রাখবে না। যে হুমকি দিয়েছে। নীল তাও চুপ করে আছে, কারণ ওর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। ক্লাসে স্যার চলে এলো। ক্লাস শুরু হলো। টিফিন পিরিয়ডের সময় নীল ক্লাসরুম থেকে বের হয়ে ক্যাম্পাসের এক কোণে গিয়ে একটা আম গাছের নিচে বসল। চুপ করে বসে আছে। নীলা কোথা থেকে এসে পাশে বসে পড়ল। নীল নীলার দিকে তাকালো, তারপর একটু সরো বসল, তারপর বলল, নীল, আপনি এখানে? নীলা, কেন, আসতে পারি না বুঝি? আর দূরে সরলে কেন? নীল, এমনি। আপনার বান্ধবীরা কোথায়, তাদের দেখছি না যে? নীলা, ওরা ক্যান্টিনে গেছে। নীল, আপনি জাননি যে? নীলা, কিছু খেতে ইচ্ছে করছে না তাই। নীল, ওহ, আপনি জানলেন কেমন করে যে আমি এখানে আছি? নীলা, তোমাকে আসতে দেখলাম তাই। নীল, ওহ, আচ্ছা, আপনার গাড়ি থাকতে রিকশায় আসেন কেন? নীলা, রিকশায় আসতে ভালো লাগে। দুজনের গল্প করতে করতে টিফিন পিরিয়ডের শেষ হয়ে গেল, তারপর নিজ নিজ ক্লাস চলে গেল। একদিন রাতে। চলবে।